ঘন্টায় প্রায় 150 কিলোমিটার বেগে তুষার ঝড়, 2 মিটার দূরের কিছুই দেখা যাচ্ছে না। এদিকে ঝড়ের কারণে স্টেশন কাঁপছে, স্টেশনের ভেতরে থেকেও তখন ভয় লাগছিল, মনে হচ্ছিল এই বুঝি সমস্ত কিছু নিয়ে উড়ে যাবে। বাইরের তাপমাত্রা তখন -20 ডিগ্রি, টানা 23 ঘন্টা ঝড় চলার পর সব স্বাভাবিক হয়। এটা একটা জীবনের বড় অভিজ্ঞতা। কেবল তাই নয়, এতদিন বইয়ের পাতাতে মেরুজ্যোতি, পেঙ্গুইন, সিল এই সমস্ত কিছু পড়ে এসেছেন, এবার সেটা নিজের চোখে দেখলেন। গত 400 দিন দক্ষিণ মেরুতে আবহাওয়া নিয়ে কাজ করে আসার পর নিজের অভিজ্ঞতা এইভাবেই সংবাদ মাধ্যমের সাথে বিনিময় করলেন জলপাইগুড়ি শহরের গোমস্তাপাড়ার বাসিন্দা তথা 33 বছর বয়সী জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানী প্রীতম চক্রবর্তী। আবহাওয়া সংক্রান্ত বিষয় ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করার জন্য ভারত সরকার ইস্ট আন্টার্কটিকায় ভারতী ইন্ডিয়া সায়েন্টিফিক স্টেশন স্থাপন করেছে। 2012 সালে এই স্টেশনটি চালু করা হয়, যদিও দক্ষিণ মেরুতে মৈত্রী নামে আরও একটি সেন্টার রয়েছে ভারতের। প্রতি বছর সেন্টারে আবহাওয়া, মহাকাশ সহ বিভিন্ন বিষয় গবেষণা করার জন্য বিজ্ঞানীদের পাঠানো হয়ে থাকে। এদিন জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত আবহাওয়া বিজ্ঞানী প্রীতম চক্রবর্তী বলেন, দক্ষিণ মেরুতে 43তম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপিডিশন টু আন্টার্কটিকায় গবেষণার জন্য তাকে নির্বাচন করা হয়। 22 জনের গ্রুপ গিয়েছিল ভারত থেকে, সেখানে তিনি ছাড়াও মেঘালয়ের একজন আবহাওয়া বিজ্ঞানী ছিলেন। তিনি জানান, 2023 সালের নভেম্বর মাসে তারা রওনা হওয়ার অনেক আগে থেকেই শারীরিক পরীক্ষা দিতে হয়েছে। এছাড়াও দক্ষিণ মেরুর ওই প্রতিকূল আবহাওয়ায় কিভাবে থাকতে হবে, অসুবিধা কি কি হতে পারে, সমস্ত বিষয় নিয়ে গোয়ায় 7 থেকে 10 দিনের একটি প্রশিক্ষণ হয়েছিল। গোয়া থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউন, সেখান থেকে বিমানে দক্ষিণ মেরুতে যান। প্রীতম জানান, বিমান থেকে নামার পর ঠান্ডার কামড় যেন সারা শরীরে লাগছিল। পরে জানতে পারে তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ওই সময় 22 থেকে 23 ঘন্টা দিন চলছে, সূর্যের আলো বরফে প্রতিফলিত হয়ে চোখে লাগছে। অবশেষে সানগ্লাসের সাহায্য নিতে হয়। বিমান থেকে পিস্টন বলি গাড়ির মাধ্যমে স্টেশনে পৌঁছানো। তারপর থেকে সকলেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা এই ছাত্র জানায়, 24 ঘন্টায় কাজ করতে হয়। ভারতে এই সেন্টারের পাশেই রয়েছে রাশিয়া এবং চীনের সেন্টার। এই 400 দিনের ওই দুই দেশের বিজ্ঞানীদের সাথে ভালোই বন্ধুত্ব হয়েছিল। তাদের সাথে ইনডোর গেম ছাড়াও ভলিবল, ফুটবল খেলার দিনগুলি সারা জীবন তার মনে থাকবে। আমি আইএমডিতে আছি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে। তো 43তম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপিডিশন টু আন্টার্কটিকাতে আমি আন্টার্কটিকায় প্রায় 400 দিন কাটিয়ে এসেছি। আমি 2023-এর নভেম্বরে গেছিলাম, 2024-এর ডিসেম্বরে ওখান থেকে ব্যাক করেছি। ওখানে আমাদের আইএমডির কন্টিনিউয়াসলি ওয়েদারের উপরে মনিটরিং চলে, ওয়েদার ডাটা কেমন আছে, কি আছে, তার সাথে ওখানকার ক্লাইমেট কেমন, কীভাবে কী চেঞ্জ হচ্ছে তার উপরে কন্টিনিউয়াস রিসার্চ চলে। তার সাথে ওখানে আমাদের ওজন ইনস্ট্রুমেন্ট আছে, ওজনের ওখানে কী চেঞ্জেস হচ্ছে, রেডিয়েশন কী চেঞ্জেস হচ্ছে, তার উপরে আমাদের ওখানে কন্টিনিউয়াসলি রিসার্চ চলছে। তো সেই রিসার্চের কাজের জন্যই আমাদের ওখানে যেতে হয়েছে। জার্নিটা বলতে এখান থেকে এই এক্সপিডিশনটা সম্পূর্ণভাবে এনসিপিআর কন্ডাক্ট করে, ন্যাশনাল ক্লাইমেট ফর পোলার অ্যান্ড ওশেন রিসার্চ। তো এনসিপিআর আমাদের প্রথমে রিপোর্ট করতে হয়, তারপরে সেখান থেকে আমরা যাই কেপটাউন থেকে আন্টার্কটিকা। টোটাল আমরা ফ্লাইটে গেছিলাম। কখনো ফ্লাইটে হয়, মানে কেউ ফ্লাইটে যায়, আর কেপটাউন থেকে কেউ ভায়া শিপেও যায়। ফ্লাইটে ওখানে মানে আইসের উপরেই ফ্লাইট ল্যান্ড করে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, যেমন আমাদের আইএমডি থেকে 2 জন ছিলেন, তাছাড়া আইআইজি থেকে ছিলেন একজন, ইসরো থেকে ছিলেন 4 জন, তারপরে জিএসআই থেকে ছিলেন, এনসিপিআরের নিজস্ব সায়েন্টিস্টরা, ওনারা প্রতি বছর যান। এছাড়া বিভিন্ন প্রজেক্ট ওয়ার্কের জন্য বিভিন্ন ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট থেকে যান। এটা তো অভিজ্ঞতা সত্যি অসাধারণ অভিজ্ঞতা। ওখানকার পরিবেশ, ওখানকার সম্পূর্ণ আলাদা। মানে আমরা যেসব জিনিসপত্র শুধু বইতে পড়ে এসেছি, ওগুলো বাস্তব চোখে দেখার মানে মজাটাই আলাদা। যেমন ধরুন পেঙ্গুইন বা সিল বা অরোরা, এসব জিনিসপত্র চোখে দেখার অভিজ্ঞতাই আলাদা। দেখুন, এই গবেষণা তো আমাদের
মানে এটা এমন না যে নতুন কিছু হয়েছে, এটা চলছে অনেক দিন ধরেই চলছে। তো ওইখানে যে আমি মানে যেতে পেরেছি, আমার ডিপার্টমেন্ট যে আমাকে চুজ করেছে, তারপরে এনসিপিআর থ্রুতে যেতে পেরেছি, আমি তাদের কাছে মানে কৃতজ্ঞ যে তারা আমাকে ওই মনে করেছে যে আমি ওখানে গিয়ে কাজ করে আসতে পারবো। ফুড বলতে ওখানে হচ্ছে খাওয়া বেশিরভাগই কেপটাউন থেকে যত কিছু ইন্ডিয়া থেকেও যায়, ইন্ডিয়া কেপটাউন মিলিয়ে ওখানে যায়। যা খাওয়া দাওয়া বেশি যেমন ধরেন মাছ মাংস এগুলো সবই ফ্রোজেন করে রাখা হতো। জানুয়ারির মিডে বা ফেব্রুয়ারিতে যখন শীত যেত, শীতের মাধ্যমে মেল খাওয়া দাওয়া যেত, ওগুলো সবই ফ্রোজেন অবস্থায় ওখানে মানে প্রিজার্ভ করে রাখা হতো। যখন খাওয়া দরকার তখন সে ফ্রোজেন ফুড বের করে রান্না করে খাওয়া হতো। এমনি খাওয়া দাওয়া নিয়ে কোনো কোনো অসুবিধা নেই, যথেষ্ট খাওয়া দাওয়া আছে। এটা কাজ চলছে, আমি এক্স্যাক্টলি মানে ডাইরেক্টলি এখনো বলতে পারবো না যে কি যে দেখুন ক্লাইমেট বলতে বোঝায় 30 বছরের ডেটা। 30 বছর অনেকটা সময়, তো 30 বছরের ডেটা নিয়ে যখন কাজ হয় সেটার রিপোর্টের বেসিসেই বলা যেতে পারে। আগামীতে বলতে গেলে ঠিক নেই এখনো, হয়তো আমি আবার যাব। আমার নাম প্রীতম চক্রবর্তী, তো আমি অ্যাজ এ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে কাজ করি। গেছিলাম তখন আমি গ্যাংটকে পোস্টিং ছিলাম, এখন আমার জবের